হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিসিল স্টকিং হাউস। দেখতেই পাচ্ছ সকাল সকাল আবার দেখো আমার কাছে ব্লিঙ্কিটই ভরসা। প্রচুর শপিং করা হয়েছে আজকে সকালবেলা, রোদ্দুরে বেরোতে পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তো চলো ব্লিঙ্কিটে কী কী আজকে আনালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এটা হলো ধূপের প্যাকেট, খুব সুন্দর গন্ধটা। ধূপটা শেষ হয়ে গেছিলো। এটা আমার ঠাকুরের নকুলদানা দুটো। এটা হলো সর্ষের তেল, এটাই কি আছে তারাও একটু প্রচুর জিনিস অর্ডার করেছিলাম। ও এটা তো টমেটো, দেখতেই পাচ্ছ 500 টমেটো আছে। আর এটা হলো ভেন্ডি, একদম ফ্রেশ, খুব ভালো কোয়ালিটি। আমি একবারও এরকম আমার মনে হয়নি যে অনলাইনে জিনিসগুলো খুব বাজে আসলো, সবজিও বাজে আসলো। এটা হলো উচ্ছে, দেখতেই পাচ্ছ এগুলো ভীষণই ফ্রেশ। আর এটা হলো পটল, এটাও ভীষণ ফ্রেশ পটল। আর কি আনিয়েছি, এটা আমাদের প্রিয় টক দই, যেটা আমাদের দুজনের খাবার, রোজ এটা খাওয়া হয়। আর এটা কি আছে, আচ্ছা এটা আমার বরের খুব প্রিয়, আমারও খুব প্রিয়, আছে 500 কুমড়ো। দেখতেই পাচ্ছ একদম রেড রেড, ভীষণই টাটকা। আর কি আছে, এটা আছে কাঁচা লঙ্কা, 100 কাঁচা লঙ্কা হয়ে গেল। আর এটা হচ্ছে আলু, 2 কেজি আলু, চন্দ্রমুখী আলু। আর এটা হলো আচ্ছা, আমার স্নান হয়ে গেছে, স্নান পুজো সব কিছু কমপ্লিট। যেহেতু আমরা লাঞ্চটা ওটস টক দই ফল টল দিয়ে করি, তো যেহেতু সকালের দিকে রান্না খুব একটা হয় না, মানে ওই হয়তো 5-6 দিন পরে একদিন হয়। যেহেতু প্রচণ্ড গরম বাইরে, এখন ওই টক দই ফল একটু ওটস এগুলো খেয়ে দুপুরবেলা মনে হয় একটু ভালো আছি, একেবারে রাতে রান্না হয়। তো এবার চলো ফলগুলো একটু ছোট ছোট করে কাটবো যাতে ওটসের সাথে খেতে ভালো লাগে। তো চলো ওই প্রিপারেশনটা রেডি করি, তারপরে আবার তোমাদের সাথে বক বক করবো। চলো। এই গরমে আমাদের একমাত্র ভরসা হচ্ছে ওটস। এই যে ওটস, বেদানা, কলা, এখানেও তাই ওট প্লেটটা আছে। আর এখানে এসে টক দই এসে গেছে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এক বিশেষ কারণবশত স্প্ল্যানেড গিয়েছিলাম। তো এই গরমের মধ্যে গিয়ে ইচ্ছে করছিল একটু আখের রস খেতে, তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, দাদা বানাচ্ছিল। এর মাঝখানে ও তোমাদেরকে একটু চারপাশটা দেখাচ্ছিল। প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে, বাট আজকে না গেলে হতোই না, যেতেই হতো, ভীষণই জরুরি একটা দরকার ছিল। তো দেখতেই পাচ্ছ হাতে নিয়ে নিয়েছি, ও হাতে নিয়ে নিয়েছে, খেয়ে একটা চরম তৃপ্তি হলো এই গরমে। তো আমরা এটা খাওয়ার পরে আমাদের কাজ মিটিয়ে সোজা চলে গেছিলাম শর্মাতে। তো ওখানে স্পেশাল লস্যি খেতে, দেখতেই পাচ্ছ মাটির ভাড়ে দিয়েছে, অসাধারণ বানিয়েছিল। তো এরপর চলে এলাম, এসে রান্না শুরু করে। তো জাস্ট ডিনার কমপ্লিট হলো। আর এত রোদ্দুর লেগে গেছিলো, এসে আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো সরি। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এক সকালে। সবাই ভালো থেকো, টাটা।